আজকে খুবই গুরুত্বপূর্ণ ৫টা উপাদানের কথা আমরা বলবো, যেটা কোনো রকম ঔষধ নয়, কিন্তু আপনার যৌন জীবনের উপরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর যেকোনো একটার যদি আপনার শরীরে ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্সুয়াল লাইফের ভেতরে একটা হতাশা নেমে আসবে। এই ৫টা উপাদানের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদানটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কের যদি শরীরে ঘাটতি হয়, সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা, পেটের স্বাস্থ্য যেমন নষ্ট হয়, একইভাবে কিন্তু আপনার টেস্টোস্টেরনের কার্যক্ষমতাটাও চলে যায় এবং বীর্যের গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায়। এটাকে আপনারা চাইলে খুব সহজেই কুমড়ার বিচি খাবার মাধ্যমে শরীরের ঘাটতিটাকে পূরণ করে ফেলতে পারেন, কারণ কুমড়ার বিচির ভেতরে কিন্তু জিঙ্কের ঘনত্ব অনেক বেশি থাকে। দ্বিতীয় যেই উপাদান, এটাকে হয়তো আপনারা অনেকেই চিনেন না, সেটাকে বলা হয় এল সাইট্রোলিন। এই এল সাইট্রোলিন এমন একটা শরীরের ভেতরের কাঁচামাল এবং অ্যামিনো অ্যাসিড, যেটা কিন্তু আমাদের গোপনাঙ্গের রক্তনালী প্রসারিত হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার অভাবে কিন্তু গোপনাঙ্গের রক্তনালী সম্প্রসারিত হতে পারবে না, যার ফলে গোপনাঙ্গ সকালে ঘুম থেকে উঠলেও দেখবেন যে প্রপার শক্ত হচ্ছে না, সহবাসের সময় এক পজিশন থেকে আরেক পজিশনে যেতে গেলে সেটা নরম হয়ে যাচ্ছে, অথবা সহবাস করার আগে শক্ত থাকছে, সহবাস করতে গেলে তখন হঠাৎ লাইট অফ হওয়ার মতো ধূপ করে গোপনাঙ্গটা নরম হয়ে যাচ্ছে। তো এই এল সাইট্রোলিনের পাশাপাশি এর মতোই আরেকটা উপকারী এবং খুবই প্রয়োজনীয় শরীরের বেসিক একটা অ্যামিনো অ্যাসিড আছে, সেটাকে বলা হয় হচ্ছে এল আর্জিনিন। এই এল আর্জিনিন যে উপাদান, এই উপাদানটা কিন্তু সাধারণত তরমুজের ভেতরে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, তবে তরমুজের যে লাল অংশ সেখানে এর ঘনত্বটা কম থাকে। তরমুজের যে সাদা অংশ, লাল আর সবুজের মাঝখানের যে সাদা অংশটুকু, তার ভেতরে কিন্তু এই এল আর্জিনিনের ঘনত্বটা সবচাইতে বেশি থাকে। এ কারণে তরমুজ খাওয়ার সময় লাল অংশের পাশাপাশি যদি আপনি কিছুটা করে সাদা অংশও খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরের ভেতরে এই উপাদানের যদি কোনো ঘাটতি থেকে থাকে, এই এল আর্জিনিনের ঘাটতিটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, এবং এতে কিন্তু আপনার গোপনাঙ্গ একেবারে যে হার্টবিটের মতন লাফিয়ে লাফিয়ে শক্ত হওয়া বলি আমরা, ঠিক সেভাবেই কিন্তু শক্ত হতে পারবে। এবং চতুর্থ যে উপাদান, সেই উপাদানটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আমাদের শরীরে সবারই কম বেশি ঘাটতি থাকে। এটাকে পূরণ করে নেয়ার জন্য সাধারণত আমি গরুর কলিজা অথবা যে অর্গান মিটগুলো আছে, অর্থাৎ সেটা গরুর হার্ট হতে পারে, গরুর কিডনি হতে পারে, এই জাতীয় অর্গান মিটগুলোকে খেতে বলি, কারণ এর ভেতরে ভিটামিন এবং মিনারেলসের কনসেন্ট্রেশনটা কিন্তু অনেক বেশি থাকে। এবং ম্যাগনেসিয়াম খাওয়ার জন্য কিন্তু গরুর গোশ বা গরুর কলিজা খুব ভালো একটা সোর্স, যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পেতে পারেন। এছাড়াও বাজারে বিভিন্ন রকম কোম্পানি কিন্তু ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্টও বিক্রি করে। যদি খাওয়া দাওয়ার মাধ্যমে আপনার মনে হয় যে না, আপনি ভালো বেনিফিট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ম্যাগনেসিয়ামটা খেতে পারেন। আর লাস্ট যে উপাদানের কথা বলবো, সেটা হচ্ছে ভিটামিন ডি। আমাদের দেশে রোদে আমরা ঘোরাফেরা করলেও দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অধিকাংশ পুরুষ এবং বিশেষ করে মহিলাদের ভেতরে তো মহামারী আকার দেখা দিয়েছে এই ভিটামিন ডি এর ঘাটতি, যার ফলে প্রত্যেকটা মা বোনদেরই হাঁটু ব্যথা, মাজা ব্যথা এবং শরীরের দুর্বলতা লেগেই থাকে। আর পুরুষদের ভেতরেও ভিটামিন ডি এর ঘাটতির কারণে কিন্তু টেস্টোস্টেরনের যে 100% কার্যক্ষমতা, সেটাতে সে পৌঁছাতে পারে না, যার ফলে ভিটামিন ডি এর ঘাটতির কারণে আপনার শরীরে যৌনরস, যেটা টেস্টোস্টেরন, এটার পরিমাণটাও কমে আসতে থাকে। তো ভিটামিন ডি যদি আপনার ঘাটতি আছে বলে মনে হয়, সেক্ষেত্রে আপনি 15 মিনিট করে পিঠে রোদ লাগাতে পারেন। মুখমণ্ডলে রোদ লাগালে আসলে এতে আপনার বয়সের ছাপ দ্রুত চলে আসে, এবং যখন ইউভি অর্থাৎ আলট্রা ভায়োলেট রে যখন সূর্যের আলোতে বেশি থাকে, বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 2টা, এই টাইমগুলোতে মুখমণ্ডলে রোদ দূরে রাখার চেষ্টা করুন, অথবা একটা সানস্ক্রিন ব্যবহার করুন, এবং ভিটামিন ডি এর জন্য চেষ্টা করুন পিঠে রোদ লাগানোর। এতে কিন্তু আপনার ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হবে। আর এর পাশাপাশি যদি চান, প্রতি শুক্রবারে ভিটামিন ডি 40,000 করে কিন্তু আপনি টানা 10টার ক্যাপসুল 2.5 মাস ধরে খেতে পারেন। যদি আপনার ঘাটতির পরিমাণ আরও বেশি থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডি এর নতুন একটা অ্যাক্টিভেটেড ফর্ম এসছে ইনজেকশন আকারে, সেটাও কিন্তু আপনি চাইলে শিরাপথে বা মাংসে নিতে পারেন, যেটা বাজারে ভিভাডি বা আরও বেশ কিছু নামে পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমরা 5টা উপাদানের কথা বললাম, যেই 5টা উপাদান আপনার যৌন জীবনকে আরও শক্তিশালী করে ফেলতে পারবে, এবং এর অভাবে কিন্তু আপনার যৌন জীবনে হতাশা নেমে আসবে। আমাদের প্রথম উপাদানটাই ছিল জিঙ্ক, এর পাশাপাশি 2টি অ্যামিনো অ্যাসিড, এল আর্জিনিন এবং এল সাইট্রোলিন, আর ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি। আল্লাহ হাফিজ।